এখন নতুন বাংলাদেশ যদি বিনির্মাণ করতে হয়, আয়নাঘরের সংস্কৃতি এগুলো যদি চিরতরে যদি বন্ধ করতে হয়, তাহলে এই যে খুন গুম হত্যা ধর্ষণের সংস্কৃতি যারা আগামীর বাংলাদেশে নতুন করে চালু করার চেষ্টা করবে, পায়তারা করবে, এবার আর রক্ত দেয়া যাবে না, এবার তাদের রক্ত নিতে হবে। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে আবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় তাহলে আবার রক্ত দিব। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা আর কত রক্ত দিব? ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর গণ অভ্যুত্থান, ৫৩-৫৪ বছর তো আমরা রক্ত দিতে দিতেই সময় পার হয়েছে আমাদের। ২৪-এর গণ অভ্যুত্থানের পর আজ পর্যন্ত আমরা তো সেই একই রক্ত দিচ্ছি। আজ পর্যন্ত কি কোনো পরিবর্তন হয়েছে? খুন গুম ধর্ষণ হত্যা রাহাজানি আয়নাঘরের সংস্কৃতি, পাথর দিয়ে মানুষ খুনের সংস্কৃতি কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়নি। এখন নতুন বাংলাদেশ যদি বিনির্মাণ করতে হয়, আয়নাঘরের সংস্কৃতি এগুলো যদি চিরতরে যদি বন্ধ করতে হয়, তাহলে এই যে খুন গুম হত্যা ধর্ষণের সংস্কৃতি যারা আগামীর বাংলাদেশে নতুন করে চালু করার চেষ্টা করবে, পায়তারা করবে, এবার আর রক্ত দেয়া যাবে না, এবার তাদের রক্ত নিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি ছাত্র আন্দোলনের সদ্য সাবেক কেন্দ্রীয় কওমি মাদ্রাসা সম্পাদক। পুরো সেশনে একটা ব্যাপার বারবার আবেদন করেছিলাম, যদি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হয় তাহলে কওমি সনদের কার্যকরী বাস্তবায়ন করতে হবে। ১ বছর পর আমার অবজারভেশন হলো, এদেশের কওমি শিক্ষার্থীরা সত্যিকার অর্থেই মন থেকে কওমি সনদের কার্যকরী বাস্তবায়ন চায় না। ফলশ্রুতিতেই কওমি সনদের কার্যকরী বাস্তবায়নটা হচ্ছে না। এদেশের কওমি শিক্ষার্থীদের প্রতি আমার শেষ বার্তা এবং আহ্বান, দেশের স্বার্থে উম্মার স্বার্থে কওমি সনদের কার্যকরী বাস্তবায়ন হওয়া প্রয়োজন। এ বিষয়ে আপনারা নতুন করে ভাববেন।